20টি কাঁঠাল রয়েছে। এই কাঁঠালগুলি ইতিমধ্যে পরিপূর্ণ হয়েছে। যারা আসতেছেন এবং রাস্তায় রয়েছেন, মাঠের পূর্ব দিকে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যে সমস্ত রাস্তা রয়েছে, বাড়িঘরের আইনবিনা রয়েছে, সে সমস্ত এলাকাতে আপনারা নামাজ পড়তে পারবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। এই মাঠের উন্নয়নের জন্য স্কাউটের স্বেচ্ছাসেবক দল আপনাদের কাছে গিয়েছে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। বহিরাগত কোনো লোককে আপনারা প্রশ্রয় দিবেন না। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পুলিশ প্রশাসনের লোক সহ মিডিয়ার আর্মির ভাইরাও কাজ করতেছেন। আপনাদের যে কোনো সমস্যা আপনাদের পাশে উপস্থিত এই শৃঙ্খলার সদস্যকে অবহিত করবেন এবং তাদের সহযোগিতা গ্রহণ করবেন। আপনাদের মোবাইল ফোনগুলো সাবধানে রাখবেন। আপনারা এই সামনে একটু ধৈর্যের সাথে অপেক্ষা করে নির্দিষ্ট সময়ে আমাদের এই হাজি ও সাত সালাত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস পর আমাদেরকে এনেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারগণ, তোমাদের জন্য মাহে রমজানের রোজা ফরজ করা হলো, যেমন কি করা হয়েছিল পূর্ববর্তীদের উপর। আর তোমাদের কষ্ট হবে, এজন্য এই রোজাকে ফরজ করে দেওয়া হয় নাই, বরং রোজা ফরজ করে দেওয়া হলো যাতে করে তোমরা পরহেজগারিতা তাকওয়া অবলম্বন করতে পারো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পাশের ব্যক্তিটাকে বসতে আপনি সাহায্য করে। ইমামউদ্দিন কাসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য নবীগণ প্রত্যেক চন্দ্র মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা তারা পালন করতেন। তখন তাদের উপর এটা অপরিহার্য ছিল, রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, এই চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজাটা আমাদের জন্য নফল ব্যবস্থা হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, মাহে রমজানের একটা মাস রোজা রাখার পর কেউ যদি শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখল, 36 রোজা হয়ে গেল। সুতরাং এই 36 রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের প্রতি জীবনের গুনাহগুলো তিনি মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ পাক বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আকাশ জমিনকে আমি কি তোমাদের জন্য সেবার জন্য নিয়োজিত করি নাই? ওয়া সাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, রাত্র দিনকে আমি তোমাদের জন্য খেদমতের জন্য নিয়োজিত করেছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেক স্বরূপ নির্ধারণ করলাম, আর তোমাদের ফসলের জন্য এই ভূমিকে 54% ভূমিকে আমি সমান করে দিলাম। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا, রাতকে করেছি তোমাদের জন্য আবরণ স্বরূপ যাতে করে তোমরা ঘুমাইতে পারো, আর দিনকে করে দিয়েছি কর্মক্ষেত্র হিসাবে নির্ধারণ স্বরূপ আলোকিত করে দিয়েছি যাতে করে তোমরা কাজকর্ম করতে পারো। আল্লাহ পাক বলেন,
والذي خلق لكم ما في الأرض جميعا এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে উদ্ভিদ জগৎ বলেন বস্তু জগৎ বলেন প্রাণী জগৎ বলেন সমস্ত কিছুকে তোমাদের কল্যাণে